اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো মানুষ থেকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। আর আল্লাহ তাআলার বাছাই করার কারণেই আমরা সকাল সকাল উঠে আল্লাহ তাআলার ইবাদত, মানুষের জন্য সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। এর মধ্যে থেকে দিনের সর্বপ্রথম নামাজ ফজরের নামাজ, যে নামাজ পড়াটা সবচেয়ে কষ্টকর। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার মতো কষ্ট আর অন্য কোনো নামাজও হয় না। সবচেয়ে কষ্টকর যে নামাজ, সেই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে কেউ জামাতের সাথে আদায় করেছে, কেউ একা একা আদায় করেছে, যেভাবে হোক আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, হে রাসূল, আপনি লোকদেরকে জিজ্ঞাসা করুন যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, এরা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ কখনোই না। একজন মানুষের শিক্ষা আছে আর একজন মানুষের কোনো শিক্ষা নাই, তো এই দুইজন মানুষের মধ্যে কখনো ব্যবধানটা সমান হইতে পারে না, বরং উভয়ের মধ্যে ব্যবধানটা আকাশ পাতালের মতো ব্যবধান। সুবহানাল্লাহ। আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড। বাস্তবেই শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো মানুষের যদি মেরুদণ্ড না থাকে, তো এই মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কোনো জাতির মধ্যে যদি শিক্ষা না থাকে, ওই জাতিও কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এজন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা না থাকলে কোনো জাতি মাথা উঁচু করে কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু বোঝার বিষয়, শিক্ষা আসলে কাকে বলে? যে কোনো জিনিস জানার নাম, বোঝার নাম, পড়ালেখা করার নাম শিক্ষা নাম। যে কোনো জিনিস জানার নাম, বোঝার নাম যদি শিক্ষা হতো, তাহলে পৃথিবীর মধ্যে মুরগি বড় শিক্ষিত। মুরগিকে বড় শিক্ষিত বলা লাগবে। যে কোনো জিনিস জানার নাম, বোঝার নাম যদি শিক্ষা হয়, তাহলে ইঁদুর বড় শিক্ষিত। যে কোনো জিনিস জানার নাম আর বোঝার নাম যদি শিক্ষা হয়, তাহলে মৌমাছি বড় শিক্ষিত। যে কোনো জিনিস জানার নাম আর বোঝার নাম যদি শিক্ষা হয়, তাহলে বাবুই পাখি বড় শিক্ষিত। কেন? আজ পর্যন্ত কেউ তো এগুলাকে শিক্ষিত বলে না। ইঁদুরকে কেউ শিক্ষিত বলে না, মুরগিকে কেউ শিক্ষিত বলে না, মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না, বাবুই পাখিকে কেন শিক্ষিত বলে না? এরা তো অনেক কিছু জানে। যেমন ধরুন, মুরগি ডিম পাড়ার পরে ডিমের মধ্যে বসা বসা তাপ দেয়। আপনি ডিমের মধ্যে সিরিয়াল লাগাই দিলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিম দিয়ে দিলেন, 10টা নম্বর লাগাই দিলেন, সিরিয়াল দিয়ে দিলেন, এই সিরিয়ালে ডিমগুলো বসাই দিলেন। 24 ঘন্টা পরে আসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয় নাই। 1 চলে গেছে 10-এর জায়গায়, 10 চলে গেছে 5-এর জায়গায়, 5 চলে গেছে 7-এর জায়গায়। এক একটা এক এক জায়গায় উলট পালট হয়ে গেছে। কে উলট পালট করলো? আপনার ঘরে কোনো ছোট্ট শিশু আসি মুরগির নিচের ডিমগুলোকে উলট পালট করে দেয় নাই। মুরগি নিজেই তার ডিমগুলোকে উলট পালট করে ফেলছে। কেন? মুরগি বুঝে তার ডিমের মধ্যে যেটা সরাসরি বুকের নিচে আছে, ওটার মধ্যে কি পরিমাণ তাপ লাগছে, আর যে ডিমগুলো সাইডে আছে ওই ডিমগুলোর মধ্যে কি পরিমাণ তাপ লাগছে, মুরগি এটা বুঝে। বোঝার কারণেই
সে তার ডিমগুলোকে প্রতিদিন উলট পালট করতে থাকে, যাতে করে প্রত্যেকটা ডিমের মধ্যে সমানভাবে তাপ আসে। যদি সমানভাবে তাপ না আসে তাহলে মুরগির জন্য দুইটা সমস্যা। যে ডিমগুলো সরাসরি বুকের নিচে থাকে এগুলাতে তাপ বেশি আসবে, বাচ্চা তাড়াতাড়ি চলে আসবে। আর যে ডিমগুলা পাশে থাকে এগুলাতে তাপ কম লাগবে, বাচ্চা আসতে দেরি হবে অথবা ডিম নষ্ট হয়ে যাবে। যদি কিছু ডিমের বাচ্চা আগে আসে তাহলে এই বাচ্চাগুলির দাবি হবে আমাদের মা মুরগি আমাদেরকে বাইরে নিয়ে ঘুরুক, আমাদের খাবারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে তাপ কম আসবে এই ডিমগুলোর দাবি হবে আমাদের মা আমাদের নিয়ে বসে থাকুক। মুরগি তখন দোটানায় পড়ে যাবে, বাচ্চার আবদার গ্রহণ করবে না ডিমের আবদার গ্রহণ করবে। যদি ডিমের আবদার গ্রহণ করে তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে চিল আর কাকে খেয়ে ফেলবে। আর যদি বাচ্চারা আবদার গ্রহণ করতে যায় তাহলে বাসার মধ্যে যে ডিমগুলোতে এখনো পরিপূর্ণ তাপ আসে না এই ডিমগুলো পচে নষ্ট হয়ে যাবে। তাই এই মহা সমস্যা থেকে বাঁচার জন্য মুরগি নিজেই কৌশল অবলম্বন করে যে প্রতিদিন তার ডিমগুলোকে সে উলট পালট করতে থাকে। বলেন মুরগি কিভাবে বোঝে? তার কাছে তো কোনো মেশিন নেই। কি পরিমাণ তাপ কোন ডিমের মধ্যে লাগলো এটা মুরগির কিভাবে বুঝলো? এগুলা জানার নাম বোঝার নাম যদি শিক্ষা হয় তাহলে মুরগিকে শিক্ষিত বলা লাগবে। কিন্তু আজ পর্যন্ত কি কেউ মুরগিকে শিক্ষিত বলে না। বোঝা গেল এটা জানার নাম শিক্ষা নয়, এগুলো বোঝার নাম শিক্ষা নয়। এবার আসুন আমাদের মানুষের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার জন্য কুদরতিভাবে আল্লাহ তাআলা একটা রাস্তা দান করছেন। স্বাভাবিকভাবে ওই রাস্তা দিয়ে বাচ্চা হয়। কখনো কখনো কারো কারো সমস্যা হয় তখন তারা ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে সিজার করতে হবে, সিজারের মাধ্যমে এই বাচ্চা বাইর না করলে বাঁচানো সম্ভব না। তখন পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে। কিন্তু মুরগির প্রত্যেকটা বাচ্চা সিজারের মাধ্যমে হয়। মুরগির ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার মতো কোনো রাস্তা আছে? তার মানে প্রত্যেকটা বাচ্চা মুরগির কিসের মাধ্যমে হয়? সিজারের মাধ্যমে হয়। বলেন এই সিজারটা করে কে? কোনো হাসপাতালে ডাক্তার করে? মুরগিকে দেখছেন ডিম নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে, অ্যাম্বুলেন্স খুঁজতেছে, ডাক্তার খুঁজতেছে, আমার এখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, ডাক্তারের প্রয়োজন। দেখছেন কখনো? দেখেন নেই, দেখবেনও না। মুরগি নিজেই সিজার করে, মুরগি নিজেই ডাক্তার। আমাদের ডাক্তাররা সিজার করার আগে কত পরীক্ষা নিরীক্ষা করে, বলে ছেলে হবে, এরপরে ভুল হয়ে যায়, দেখা গেছে মেয়ে হয়ে গেছে, বলে মেয়ে হবে, ভুল হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে দেখা যায় ছেলে হয়ে গেছে। কত উল্টাপাল্টা তথ্য দেয়। ডাক্তাররা মেশিনের মাধ্যমে পরীক্ষা করার পরও ভুল করে, কিন্তু মুরগি তার প্রত্যেকটা বাচ্চার সিজার করে, কখনো সে ভুল করে না। এরপরেও কি মুরগি এমন একটা জায়গায় তার ডিমের মধ্যে ছিদ্রটা সর্বপ্রথম করে যে বরাবর তার বাচ্চার ঠোঁটটা থাকে। কেন? যাতে বাহিরের আবহাওয়ার সাথে এই বাচ্চার একটা সামঞ্জস্য হয়ে যায়, অক্সিজেন যাতে ভিতরে আগে আসা যাওয়া করে, বাচ্চা যাতে কোনো প্রকার কষ্ট না হয়, এই জন্য ঠিক নাক বরাবর যেখানে ঠোঁট থাকে ওখানে সর্বপ্রথম ছিদ্রটা মুরগি করে। বলেন মুরগি কিভাবে বুঝলো তার বাচ্চার ঠোঁট থেকেই বরাবর থাকে? আমাদের ডাক্তাররা তো কত মেশিন দিয়ে পরীক্ষা করার পরও ভুল করে, আজ পর্যন্ত কোনো মুরগি তো ভুল করে নেই। তাহলে এগুলা শিখার নাম আর জানার নাম যদি শিক্ষা হয় তাহলে মুরগিকে বড় শিক্ষিত বলা লাগবে। কারণ মুরগি তো কোনোদিন ক খ সরে পড়ে নেই, না পড়ে সে এত বড় শিক্ষিত। আর আমাদের ডাক্তাররা প্রাইমারি থেকে সেই ডাক্তারি পর্যন্ত 20 বছর 23 বছর 25 বছর লেখাপড়া করার পরে এরপরও ভুল করে।
বোঝা গেলে এগুলা জানার নাম আর বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। মৌমাছি সুন্দরবনে এক একটা মৌমাছি এক একটা বাসা করে, যে বাসার ওজন হলো 20 কেজি, এবং এই বাসার মধ্যে 1 মণ পর্যন্ত মধু ধরে। সুবহানাল্লাহ। যে বাসার কেজি হলো 20 কেজি, মধু হলো 1 মণ। কি পরিমাণ হইল? 1.5 মণ ওজনের এই বিশাল ওজনে একটা জিনিস ঝুলিয়ে রাখলো। আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারে নাই যে ওজনের কারণে এই বাসা ভেঙে পড়ে কারো গাড় ভাঙছে, কারো মাথার মধ্যে পড়া মাথা ফাটা গেছে। কিন্তু আমরা যে সমস্ত বস্তা ঝুলাই, 1 মণ 2 মণের একটা বস্তা ঝুলাইলে এরকম বহু শোনা গেছে এই ওজনে জিনিস পড়ে কারো গাড় মট টেকে গেছে, কেউ ব্যথা পাইছে, কেউ হাতের উপরে পড়ে হাত ভেঙে গেছে। এরকম বহুত ঘটনা ঘটছে কিনা? তাহলে সে কি এমন মেডিসিন ব্যবহার করলো, রশি ব্যবহার করলো যে তার 1.5 মণ ওজনের এই বস্তাটা ঝুলেই আছে, পড়ে না কখনো? সুবহানাল্লাহ। বোঝা গেলে এগুলো জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। আমাদের ইঞ্জিনিয়াররা বিল্ডিং তৈরি করে, 4 রুম 5 রুম 6 রুম 7 রুম 8 রুম 10 রুম 20 রুম, এক একটা বিল্ডিং এরকম হইতে পারে। স্বাভাবিকভাবে 4-5 রুমের বিল্ডিং হয়, কয়েক তালা বিশিষ্ট হয়। আমাদের বাচ্চারা ঘুমায়, এক এক রুমে দেখা যায় কয়েকজন বাচ্চা ঘুমায়। কিন্তু মৌমাছি যে বাসা করলো দেখেন, হাজার হাজার কামরা বিশিষ্ট বাসা, প্রত্যেকটা কামরা 5 কোণা বিশিষ্ট। তার ইঞ্জিনিয়ারিংটা কত উন্নত! প্রত্যেকটা কামরা মাপ দিয়া দেখেন 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ বেশ কম নাই, প্রত্যেকটা কামরার পরিমাণ সমান, 5 কোণা বিশিষ্ট। তার এক একটা বাচ্চার জন্য এক একটা রুম, 1 রুমে 2 বাচ্চা সে রাখে না। প্রত্যেকটা বাচ্চার জন্য এই হাজার হাজার কামরা বিশিষ্ট তালা বিশিষ্ট বিল্ডিং ঘর সেই তৈরি করলো। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না তার এই ঘরের মধ্যে সামান্য পরিমাণ জায়গা বেহুদা নষ্ট হয়ে গেছে, যে এই জায়গাটা ইঞ্জিনিয়ার কোনো কাজে লাগাইতে পারে নাই। আমাদের ঘরে আমরা দেখি ইঞ্জিনিয়ার পুরা ঘর তৈরি করার পরেও কিছু জায়গা এমন থাকে যে এই জায়গাটা ইঞ্জিনিয়ার কোনো কাজে লাগাইতে পারে নাই, বেকার। অত রুমের বাইরে পড়ে গেছে, না হলে এই রুমটা বাঁকা হয়ে গেছে, কিছু না কিছু জায়গা বেকার হয়েই যায়। কিন্তু মৌমাছি কয়েক তালা বিশিষ্ট হাজার হাজার রুম বিশিষ্ট বাড়ি তৈরি করলো। তার ইঞ্জিনিয়ারিংয়ে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই যে তার রুমগুলির মধ্যে 1 সুতা পরিমাণ বেশ কম হয়েছে। তো আমরা বড় ইঞ্জিনিয়ার না মৌমাছি বড় ইঞ্জিনিয়ার? তারপরেও কি মৌমাছিকে কেউ বড় শিক্ষিত বলে? বলে না। কেন বলে না? বুঝে গেল এগুলো জানার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। আগের যুগে বাজার হয়তো মানুষের বাড়ির থেকে 4-5 মাইল দূরে, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন বাজার বসতো গ্রাম অঞ্চলে। এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে প্রতিদিনে বাজার, 24 ঘন্টায় বাজার। কিন্তু একটা সময় ছিল সপ্তাহে 1 দিন অথবা 2 দিন বাজার বসতো। মানুষ অনেক কষ্ট করে বাজার করতে যাইত, সেই 4-5 মাইল হাঁটে যাইতো, আবার হাঁটে আসতো। তো দেখা যাইতো মানুষ আসার সময় রাত্রিবেলা যখন আসতো দিশা হারিয়ে ফেলতো, পথ ভুলে যেত। পথ ভুলার কারণে বাড়ির রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গেছে, দেখা গেছে সকাল হয়ে গেছে এখনো বাড়ি দিকে পৌঁছে নেই, সেই 10 মাইল দূরে সে চলে গেছে। কেন? পথ হারিয়ে ফেলছে। ভোলা মানুষ খেয়াল করতে পারেনি, অথচ প্রতি সপ্তাহে 1 বার বাজারে যায়, তারপরেও পথ ভুলে গেছে। কিন্তু মৌমাছি মধু আহরণের জন্য সে একবার 80 থেকে 90 মাইল দূর পর্যন্ত চলে যায়, ওখান থেকে আবার মুহূর্তে সে ফিরে আসে। আজ পর্যন্ত কোনোদিন সে পথ বলে নেই। কিভাবে সম্ভব? বোঝা গেল এগুলা জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। আমাদের আর্মিরা, মিলিটারিরা যুদ্ধের সময় বাংকার খোদাই করে, জমিনের মধ্যে গর্ত করে বাংকার বানায়, এই গর্তের ভিতরে লুকায় লুকায় যুদ্ধ করে, এবং এই গর্তের ভিতরে সুড়ঙ্গ পথ রাখে, চোরা দরজা রাখে। যদি কোনো কারণে এই গর্তের সন্ধান পাওয়া যায় শত্রুপক্ষ,
তাহলে যাতে চোরাপথ দিয়ে বাইর হয়ে যেতে পারে, নিরাপদে চলে যেতে পারে, এই জন্য ভিতরে আবার চোরাপথ রাখে। এটাকে বাংকার বলে। এই কাজটা করে হলো আর্মিরা। কিন্তু আপনারা দেখবেন আমাদের ধান খাতের আইলে আইলে ইঁদুরও এরকম বাংকার তৈরি করে। বিশেষ করে ইরি ধানের আইলে ইঁদুর এরকম বাংকার তৈরি করে। মালিক দেখলো যে তার সব ধান হগল কেটে কেটে, ধানগুলি কেটে কেটে গর্তের ভিতরে ঢুকে ফেলছে। মালিক রাগে ক্ষোভে গর্তের মুখের মধ্যে গরম পানি ঢালতে আরম্ভ করে। উপরে দাও নিয়ে দাঁড়ায় থাকে অথবা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। ইঁদুর বাইর হবে আর আজকে শেষ থাকে। কিন্তু ইঁদুর তো বাংকার তৈরি করে রাখছে। শত্রু যদি কখনো ধরা খাইয়া যায়, নিরাপদে যাতে পিছনের রাস্তা দিয়ে বাইর হওয়া যায়, কয়েকটা রাস্তা ভিতরে দিয়ে তৈরি করে রাখছে যেটা মালিক জানে না। অনেকক্ষণ পানি ঢালার পরে দেখে ইঁদুর অন্য রাস্তা দিয়ে ফুস করে বাইরে হয়ে চলে গেছে, নিরাপদে সে চলে গেছে। মালিকের এতক্ষণ পর্যন্ত চেষ্টা ব্যর্থ, এই কষ্টটা ব্যর্থ। বলেন আমাদের আর্মিরা, মিলিটারিরা যখন বাংকার তৈরি করে এর আগে কত ট্রেনিং তাদেরকে করতে হয়। কিন্তু ইঁদুর কি কখনো ট্রেনিং দিয়েছে কোনো আর্মির কাছে? 1 মিনিটের জন্য ট্রেনিং দিছে? 1 ঘন্টার জন্য, 1 মুহূর্তের জন্য ট্রেনিং করে নাই। তো ইঁদুর কীভাবে এই বাংকার তৈরি করা, এই জ্ঞান কীভাবে সে অর্জন করলো? বোঝা গেল এগুলা জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। যদি এগুলা জানার নাম শিক্ষা হইতো, ইঁদুরকে বড় শিক্ষিত বলা লাগতো। বাবুই পাখি তার বাসার মধ্যে দিনের বেলা জুনি পোকা টিপে টিপে আটকায় রাখে। বাবুই পাখি আপনারা দেখছেন তাল গাছের মাথার মধ্যে কি করে? বাসা বাঁধা। এই দিনের বেলা জুনি পোকা ধরে 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 তার বাসার সামনে চতুর্পাশে স্তূপ দেয় এবং সে এক প্রকার আটা দিয়ে এগুলোকে আটকায় রাখে যাতে উড়ে চলে যেতে না পারে। যত গভীর রাত্র হবে তত আলো আস্তে আস্তে ছড়াইতে থাকে, জুনি পোকার আলো। একসাথে অনেকগুলো জুনি পোকা যদি এক জায়গা হয় তো আলো ছড়াইয়া যায়। বিশেষ করে অমাবস্যার রাত্রিতে এই বাবু ভাইয়ের বাসার দিকে তাকাইলে দেখা যায় টিম 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 টুক করে আগুন জ্বলতেছে, উপরে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে। আমরা আলোর জন্য চেরাক ব্যবহার করি, হারিকেন ব্যবহার করি, বিদ্যুতের ব্যবস্থা। এই চেরাক জ্বালাইবার জন্য তেলের ব্যবস্থা করা লাগে। তেল না থাকলে চেরাক জ্বালানো যায় না, হারিকেন জ্বালানো যায় না। আবার বিদ্যুতের জন্য কত কিছুর ব্যবস্থা, তার লাগে, বাল্ব লাগে, খুঁটি লাগে। এরপরে লোডশেডিং তো আছেই। ঝড় তুফানের কারণে যদি তার ছিঁড়ে যায় বিদ্যুৎ শেষ, যদি খুঁটি উল্টে যায় আমার বিদ্যুৎ শেষ, তেল শেষ হয়ে যায় আমার আলোর ব্যবস্থা শেষ। এরপরে লোডশেডিং হলে তো কোনো কথাই নেই, আলোর ব্যবস্থা রইল না। কিন্তু বাবুই পাখি তার বাসার সামনে এমন একটা আলো ব্যবস্থা করলো যেখানে তেল শেষ হওয়ার কোনো টেনশন নেই, বিদ্যুতের খুঁটি উল্টে যাওয়ার কোনো টেনশন নেই, তার ছিঁড়ে যাওয়ার কোনো টেনশন নেই, বাল্ব ফিজ হয়ে যাওয়ার কোনো টেনশন নেই। রাত্রি যতক্ষণ আছে আলো ততক্ষণ দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জ্ঞান, এই বুদ্ধি আল্লাহ তাআলা বাবুই পাখিকে দান করছেন। তো বলেন এগুলা জানার নাম কি শিক্ষা? যারা বিদ্যুতের ইঞ্জিনিয়ার আমরা তো এদেরকে বড় শিক্ষিত বলি। বাবুই পাখি তো কোনো প্রকার তার ছাড়া, খাম্বা ছাড়া এমনি আলোর ব্যবস্থা, লাইটের ব্যবস্থা করে ফেললো, তাহলে তো তাকে বড় শিক্ষিত বলা লাগবে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি বাবুই পাখি শিক্ষিত বলছে? বলে নাই। কেন বলে নাই? বোঝা গেল এগুলা জানার নাম আর বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। বাবুই পাখি বাসা করলো তাল গাছের পাতা দিয়েই সে বাসা করে। আপনি পারবেন একটা ইট তাল গাছের আগার মধ্যে বাঁধে রাখতে? বাতাসের এক ঝটকায় সেটা পড়ে যাবে। পারবেন না আপনি বাঁধে রাখতে, আমি পারবো না বাঁধে রাখতে। কিন্তু বাবু পাখি তার পুরা বাসাটাকে বাঁধে রাখলো। সুবহানাল্লাহ। তার ঘর সংসার সব কিছু ওখানে তাল গাছের আগার মধ্যে, কোটা বিশিষ্ট বাসা। বাচ্চা থাকবে কোথায়, তারা থাকবে কোথায়? দরজা কোরআন দিক,
বাবু ভাইয়ের বাসার মধ্যে বারিন্দাও থাকে। ভিতরে যারা দেখছেন তারা সহজে বুঝবেন। আমরা ছোটবেলা দেখছি, আল্লাহ তাআলা দেখাইছে, কয়েক তালা কয়েক রুম থাকে, বারিন্দাও থাকে বাসার মধ্যে। কি কুদরত আল্লাহ তাআলা এই ফাঁকির মধ্যে রাখছে। এরপরে দেখেন তুফানে গাছের তাল ফেলে দেয়, বাতাসের কারণে ঢাল পর্যন্ত ভেঙে পড়ে, কিন্তু বাবু বাকির বাসা ভেঙে পড়ে। কি দিয়ে সে আটকাইলো, কি দিয়ে সে বানলো, এমন কুদরতি শক্তি সে কোথায় পাইল? কে দিলেন? আল্লাহ তাআলা দান করলেন। এগুলা জানার নাম আর বোঝার নাম শিক্ষা নয়। যদি এগুলা জানার নাম বোঝার নাম শিক্ষা হইতো তাহলে বাবু বাকিকে বড় শিক্ষিত বলা লাগতো। উই পোকা আপনারা দেখছেন, উই পোকা যারা গ্রাম অঞ্চলে থাকছে এরা বিশেষ করে দেখছে, শহরে বলাবেন বুঝবো কম। উই পোকা বাঁশের জাড়ে পুকুরের পাড়ে বাসা বাঁধে। আন্ডারগ্রাউন্ডে কয়েক তালা থাকে, উপরে কয়েক তালা হয়, উই পোকার বাসা। আমরা যখন বিল্ডিং তৈরি করি তো রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, সুরকি লাগে। এর পরেও দেখা যায় বিল্ডিং ধসে গেছে, বিল্ডিং কাইট হয়ে গেছে, বিল্ডিংয়ের মধ্যে ফাটল ধরে গেছে। কিন্তু উই পোকা যখন বাসা তৈরি করে, এটা যখন শুকিয়ে যায়, এমন শক্ত হয়ে যায় আপনি লাঠি দিয়ে পিটাইও ভাঙতে পারবেন না তার বাসা। মাটির নিচে কয়েক তালা, মাটির উপরে কয়েক তালা বাসা এই উই পোকা তৈরি করে। তাহলে কি মেডিসিন সে ব্যবহার করলো, কি মেডিসিন সে ব্যবহার করলো যে লাঠি দিয়েও তার এই বাড়ি ভাঙা যায় না? ঝড় তুফানে তো ভাঙ্গার প্রশ্নই নেই, ভূমিকম্পের কারণে তো ভাঙ্গার প্রশ্নই আসে না। আর আমাদের ইঞ্জিনিয়ারিংটা কত উন্নত। আচ্ছা, একটা ভূমিকম্প আসলে বিল্ডিংয়ের অবস্থা খারাপ। তো বড় ইঞ্জিনিয়ার কে? উই পোকা না আমরা? তো উই পোকা। তারপরেও উই পোকাকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? এগুলা জানার নাম বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। ডাক্তাররা মেডিসিন তৈরি করে, অ্যালকোহল, স্পিরিট ঔষধের মধ্যে ব্যবহার করে, যাতে ঔষধটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তারপরেও ঔষধের গায়ে একটা মেয়াদ লেখা থাকে, 3 বছর, 4 বছর, 2 বছর। এরপরে মেয়াদ উত্তীর্ণ, এই ওষুধ শেষ, এই ওষুধ ব্যবহার করলে কাজ হবে না। কি বলেন? প্রত্যেকটা ঔষধের গায়ে একটা মেয়াদ লেখা থাকে না? 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল পর্যন্ত এর মেয়াদ আছে, লেখা থাকে। মেয়াদ শেষ, এই ওষুধের ব্যবহার শেষ। কিন্তু মৌমাছি এমন একটা ঔষধ তৈরি করলো, জগতের বিখ্যাত ঔষধ যাকে মধু বলি আমরা। যদি আমার রাখার পাত্রের মধ্যে কোনো বেশ কম না থাকে, পাত্রের মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে এই মধু কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। বরং যত পুরান হবে এই মধুর পাওয়ার তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সে কি স্পিরিট ব্যবহার করলো, সে কি অ্যালকোহল ব্যবহার করলো এই মধুর মধ্যে যে এটা নষ্ট হবে না? তো আমরা বড় শিক্ষিত না মৌমাছি বড় শিক্ষিত? তারপরেও মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেলে এগুলা জানার নাম বোঝার নাম শিক্ষা নয়, শিক্ষা অন্য জিনিস। যদি এগুলা জানার নাম বোঝার নাম শিক্ষা হইতো তাহলে মুরগি বড় শিক্ষিত, তাহলে ইঁদুর বড় শিক্ষিত, তাহলে মৌমাছি বড় শিক্ষিত, তাহলে বাবু পাখি বড় শিক্ষিত। কিন্তু বড় শিক্ষিত হওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ এইগুলাকে সাধারণ শিক্ষিতও বলে না। বুখারী শরীফে কিতাবুল ইলম শিক্ষা নামক একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের ব্যাখ্যার মধ্যে শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। শিক্ষা কি জিনিস, শিক্ষা কাকে বলে? শিক্ষা এমন একটা জিনিস যেটা জানার মধ্যে বোঝার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকাবাজি নাই, কোনো পদস্খলন নাই। ওই জানাকে, ওই বোঝাকে শিক্ষা বলে। যে জানার মধ্যে, যে বোঝার মধ্যে কি নাই, কোনো ভুল ত্রুটি নাই, কোনো মিথ্যা ধোঁকাবাজি নাই, কোনো পদস্খলন নাই, এটাকে শিক্ষা বলে। তাহলে সেই জিনিসটা কি? যে জানার মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই। এটা বোঝার আগে আমরা প্রত্যেকেই বুঝে নিই, আমরা শিক্ষা অর্জন করি সাধারণত 5 জিনিস দ্বারা, যেটাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি। এই চোখ দ্বারা, কান দ্বারা, নাক দ্বারা, জিহ্বা দ্বারা, ত্বক দ্বারা, চামড়া দ্বারা।
5টা জিনিস দ্বারা আমরা শিক্ষা অর্জন করে থাকি। যেমন চোখ দিয়ে দেখে আমরা শিক্ষা অর্জন করি, কিন্তু এই চোখ আমাদেরকে মাঝে মাঝে ধোঁকা দিয়ে দেয়। কিভাবে ধোঁকা দেয়? আপনি যাইতেছেন গাড়ি দিয়ে, দেখবেন আশেপাশের ঘর বাড়ি আর গাছগুলি সব পিছনে দৌড়াইতেছে। এটা কে বলতেছে? চোখে বলতেছে। চোখে বলতেছে আশেপাশের সমস্ত গাছ এবং ঘর বাড়ি এগুলো সব পিছনের দিকে দৌড়াইতেছে। বাস্তবতা কি তাই? না। তাহলে চোখ আমাকে কি বলতেছে? মিথ্যা সংবাদ দিতেছে, মিথ্যা দেখাইতেছে। দুপুরবেলা যখন বাসে করে যাইতেছেন, সামনে দিয়ে তাকাইবেন তো পিচঢালা রোড দেখবেন সম্পূর্ণ ভিজা, মনে হবে বৃষ্টি হয়েছে, পানি থই থই করতেছে সামনে। যত সামনে যাবেন কই ভিজা তো নেই, শব্দে শুকনা। যত সামনে যাবেন কই দূরের থেকে ভিজা মনে হয়, কিন্তু কাছে যাওয়ার পরে পুরা রোড শুকনা। তাহলে চোখ বলতেছে সামনে পানি আছে। চোখ বলতেছে কি সামনে পানি আছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে ওঠার পরে দেখলেন মারওয়া পাহাড়ে পানির মতো চিকচিক করতেছে। আসলে পানি না, আসলে কি মরিচিকা। তো দৌড়ায় গেছেন মারওয়া পাহাড়ে। ওখানে যাওয়ার পরে আবার যখন সাফা পাহাড়ের দিকে তাকাইছেন তো দেখলেন ওখানে পানি চিকচিক করতেছে, পানি থই থই করতেছে। আবার দৌড়ে আসলেন। এভাবে 7 বার দৌড়াইছেন। ওই 7 বার দৌড়ানো এখন হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন শরীফে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যারা হজ করবে তারা যেন এটার তওয়াফ করে, এটার চক্কর করে। তো চোখ ধোঁকা দেয়। চোখ বলতেছে সামনে রাস্তার মধ্যে পানি দেখা যাইতেছে, বাস্তবে তা নয়। রেলগাড়িতে উঠবেন তো সামনে দেখা যাইতেছে রেলগাড়ি চলার জন্য 2টা স্লিপার থাকে, 2 চাক্কা বসার জন্য 2টা লোহার স্লিপার থাকে। দূর হয়ে তাকাইলে দেখা যায় 2টা স্লিপার সামনে গিয়ে মিলে গেছে। এখন ড্রাইভার যদি এই চোখের উপরে বিশ্বাস করে তাহলে গাড়ি কখনো স্টার্ট দিতে পারবে না, কারণ সামনে তো রাস্তা নাই। রেলগাড়ির রাস্তা 2টা স্লিপার থাকে, সামনের দিকে তাকাইলে দূরে গিয়ে দেখা যায় স্লিপার 2টা মিলে গেছে। চোখ বলতেছে মিলে গেছে। এখন ড্রাইভার যদি চোখের উপর বিশ্বাস করে গাড়ি কখনো স্টার্ট করতে পারবে না, চালাইতে পারবে না। কিন্তু সামনে যাওয়ার পরে দেখা যায় কই সব সমান, স্লিপার আবরণ জায়গায় আছে। তাহলে বোঝা গেল চোখ সবসময় সঠিক তথ্য দেয় না, চোখের দ্বারাও ভুল হয়। আপনি একটা আওয়াজ শুনছেন, পর্দার আড়াল থেকে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভাবলেন এখানে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিয়েছে, এটাই ভাবলেন। পর্দা উল্টায় দেখেন কোনো মানুষের চিহ্ন সেখানে নেই, একটা মোবাইলের মধ্যে আওয়াজ হইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অথবা একটা তোতা পাখি বলতেছে খাঁচার মধ্যে বন্দি, সে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অথচ একটু আগে পর্দার আড়াল থেকে আপনি ভাবছিলেন কি যে হয়তো এখানে কোনো মানুষ আছে। তাহলে কান আপনাকে সঠিক তথ্য দিতে পারে নাই, কানেও কি করে ভুল করে। এবার আসেন নাক, নাকেও ভুল করে। গোলাপ ফুল আপনার নাকে নেওয়ার পরে আপনি বললেন মাশাআল্লাহ খুব সুন্দর গ্রান। আমার নাকে নেওয়ার পর আমি বললাম কই না তো কোনো গ্রান নেই। আপনার নাকে বলতেছে গ্রান আছে, আমার নাকে বলে গ্রান নেই। ওনার নাকে দিলাম, ওনার নাকেও বলে গ্রান আছে, ওনার নাকেও গ্রান আছে, আমার নাকে গ্রান নেই। বোঝা গেল নাক সবসময় সঠিক তথ্য দেয় না। বাস্তবে গোলাপ ফুলে গ্রান আছে, সবারটা নাক কাজ করতেছে, আমারটা কাজ করতেছে না। আসুন জিহ্বার কাছে, একজনের কাছে গুড়, তো সে বলতেছে মাশাআল্লাহ খুব মিষ্টি। ওনাকে দিলাম, উনি বলতেছে কই তিতা লাগতেছে। ওনার জিহ্বা কাজ করতেছে না। বোঝা গেছে জিহ্বা সঠিক তথ্য সবসময় দেয় না। এরপরে আসেন ত্বক, চামড়া। প্রখর রৌদ্র, গরমের মৌসুমে একজন বলতেছে তাড়াতাড়ি ফ্যান ছাড়ো, এসি দাও। আরেকজনে বলতেছে ভাই কম্বল দাও, শীত লাগতেছে। দুইজনের চামড়া দুই রকম আবহাওয়া প্রকাশ করতেছে। একজনের চামড়া বলতেছে আবহাওয়া এখন গরম, ফ্যান চালাও। আরেকজনের চামড়া বলতেছে আবহাওয়া খুব শীত, ঠান্ডা লাগতেছে আমার কাছে, কম্বল দাও। বোঝা গেল পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো জানি এগুলোর মধ্যে ভুল আছে। এগুলো সবসময় সঠিক তথ্য দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিয়ামত আমাদেরকে দান করছেন, যার নাম হলো আকল।
আকল এই পঞ্চ ইন্দ্রিয়ের ভুলগুলা ধরে দেয়। চোখ যখন বলে সামনে পানি দেখা যায়, আকল বলে না এটা পানি না, এটা মরিচিকা, তুমি ধোকা খায় না। চোখ বলতেছে গাড়ি দিয়ে আমি যাইতেছি, গাছপালা সব পিছনে দৌড়াইতেছে, আকল বলে দেয় না গাছপালা দৌড়ায় না, এগুলো আপন জায়গায় আছে, তোমার গাড়ি সামনে দ্রুত যাওয়ার কারণে মনে হচ্ছে এগুলো পিছনে দৌড়াইতেছে। তো ভুলটা ধরে দেয় কে? আকল। চোখ বলতেছে সামনে রেলে দুইটা স্লিপার একসাথে মিলে গেছে, আকল বলে না দূর হওয়ার কারণে এরকম মনে হয়, বাস্তবে এরকম না, বাস্তবে রেলের স্লিপার আপন জায়গায় আছে। চোখ বলতেছে সূর্যটা মাত্র এতটুকু, একটা থালা বরাবর, আকল বলে না সূর্যটা এত ছোট না, সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তো এই চোখের ভুলগুলা ধরে দিল কে? আকলে। কান বলতেছে যে ওই পাশে একজন মানুষকে সালাম দিচ্ছে, আকল বলতেছে না এটা তোতা পাখির আওয়াজ, এটা মানুষের আওয়াজ নয়। জিহ্বা বলতেছে যে গুড় তিতা, আকল বলতেছে না গুড় আসলে মিঠা, তোমার জ্বর হওয়ার কারণে তোমার কাছে তিতা লাগতেছে। নাক বলতেছে এই ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই, আকল বলে না ফুলের মধ্যে বাস্তবে ঘ্রাণ আছে, তোমার নাক বন্ধ, সর্দি লাগছে, এই জন্য তোমার কাছে ঘ্রাণ লাগে না। চামড়া বলতেছে আবহাওয়া এখন ঠান্ডা, কম্বল দাও, আকল বলতেছে না আবহাওয়া বাস্তবে গরম, তোমার শরীরে জ্বর আসছে, এই জন্য তোমার কাছে আবহাওয়া ঠান্ডা মনে হয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের ভুলগুলা ধরে দেওয়ার জন্য আল্লাহ তার আরেকটি নিয়ামত দান করছেন, যার নাম হলো কি? আকল। এই আকলের মধ্যে কি কোনো ভুল নেই? এই আকলও ভুল করে, আকলও মাঝে মাঝে ভুল করে। যেমন বিজ্ঞানীরা এই আকলের মাধ্যমে বুঝে বলল যে পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে, এটা আকলের মাধ্যমে বলছে। এরপরে আবার কয়েক বছর পরে থিওরি দিল না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে। এটা চললো অনেক বছর। এরপরে আবার বললো না আমাদের গবেষণা ভুল, পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে। বর্তমানে থিওরি দিল আবার বিজ্ঞানীদের, বর্তমান থিওরি কি? যে না আগের সব ভুল, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, সব ঘুরে। এখন এই আকলের এই ফসল এটা কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন, কয়দিন পরে আবার কোন নতুন থিওরি আসে আল্লাহ ভালো জানেন। বুঝলেন না কথা? তো বোঝা গেছে আকলও কি করে? ভুল করে। এই আকল যখন ভুল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নিয়ামত দান করছেন এই আকলের ভুল ধরে দেওয়ার জন্য, সেটার নাম হলো ওহী। সেটার নাম কি? ওহী। ওহী এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো ভুল নাই, যেটার মধ্যে কোনো ত্রুটি নাই, যেটার মধ্যে কোনো মিথ্যা ধোঁকাবাজি নাই, যেটার মধ্যে কোনো পদস্খলন নাই। এই জন্য ওহির শিক্ষাই হলো একমাত্র শিক্ষা। ওহির শিক্ষাকেই শিক্ষিত লোককেই শিক্ষিত বলা হবে। ওহিভিত্তিক শিক্ষায় যারা শিক্ষিত তারাই সমাজের মধ্যে শিক্ষিত। আর ওহিভিত্তিক শিক্ষিত যদি কেউ না হইতে পারে তাহলে সেই যতই জানুক না কেন তার এই জানার মধ্যে পশু পাখি জানার মধ্যে কোনো ব্যবধান নেই। দেখেন আকল বলতেছে ভাই বোন কত মধুর সম্পর্ক এদের, দুজনে যুবক, এদের মধ্যে বিবাহ পড়াই দিলে শান্তি হবে। ভাইয়ের জন্য আরেকটা মেয়ে খুঁজে আনা বাইরের থেকে, বোনের জন্য আরেকটা স্বামী খুঁজে আনা, আরেকটা অপরিচিত ছেলে খুঁজে আনা। এই ছেলের সাথে ওই মেয়ের বনাবনি হবে কি হবে না, এই মেয়ের সাথে বাইরের আরেকটা ছেলের বনাবনি হবে কি হবে না। আকল বলতেছে সন্দেহজনক। আকল কি বলে? সন্দেহজনক, যে বনাবনি হবে কি হবে না সন্দেহ, শান্তি হবে কি হবে না সন্দেহ। কিন্তু ওহি কি বলে? ওহি বলে না। তখন আকলেরটা ভুল যে ভাই বোনের মধ্যে কখনো বিবাহ হইতে পারে না, হবে না, সম্ভব না, হলে অশান্তি সৃষ্টি হবে। বাহিরের থেকে একটা ছেলে
বাইরের থেকে একটা মেয়ে এনে তাদের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করাইয়া দাও, এরা শান্তিতে বসবাস করবে। কথা ঠিক আছে কিনা? এই আকলের উপর ভিত্তি করে রাজা দাহির তার মাকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ। এরপরে হিন্দুদের মধ্যে অনেক আছে যারা ভাই বোনের মধ্যে বিবাহ সম্পর্ক করাইয়া দিছে, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যারা ভাই বোনের মধ্যে বিবাহ করছে অথবা ছেলে মাকে বিবাহ করছে তাদের সংসারে আগুন জ্বলে গেছে, কোনোদিন শান্তি আসে নাই। অশান্তির আগুন জ্বলে গেছে দাও দাও করে, কিন্তু তারা শান্তি আনতে পারে নাই। তো আকল তো বলতেছে যে ভাই বোনের মধ্যে বিবাহ হইলে মনে হয় শান্তি হবে, কিন্তু আকলের এই ভুল প্রমাণ করলো ওহি বলতেছে না, কখনো শান্তি আসবে না, বরং অন্য একটা ছেলের সাথে অন্য একটা মেয়ের সাথে যদি সম্পর্ক হয়, বিবাহ হয়, তাহলে এদের মধ্যে শান্তি হইতে পারে। একজনে দুনিয়াবি অনেক শিক্ষা অর্জন করলো, অনেক ডিগ্রি তার আছে, ডিগ্রির কোনো শেষ নেই। বিদেশ থেকে অনেক ডিগ্রি সে নিয়ে আসলো, বাংলাদেশের সর্বোচ্চ আসনে সে বসলো, বাংলাদেশ ব্যাংকের সে গভর্নর হয়ে গেল। এরপরে সেই এই বাংলাদেশের মানুষের মাথার গাম পায়ে ফেলানো, তিলে তিলে গড়া 1 টাকা 1 টাকা করে গড়ে তোলা সম্পদ যেটা বাংলাদেশ ব্যাংকে জমা ছিল, ওখান থেকে কয়েকশো কোটি টাকা মেরে দিল। ঠিক কিনা? এরা কি শিক্ষিত না, নাকি এরা মূর্খ? এরা অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোক এরা, কিন্তু এদের শিক্ষা এদেরকে চুরি থেকে ফিরাইতে পারলো না। ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনি রাত্রির বেলা হাঁটতে বাইর হয়েছেন। ভোর রাত্রে শুনতেছে মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে ছোট্ট কচি কণ্ঠ, সে বলতেছে মা দুধে পানি মিশাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, গুনাহ হবে, মিশানো যাবে না। মা বলতেছে আরে ওমর তো ঘুমাইতেছে, ওমর এখানে আসবে কোত্থেকে? ওমর তো তার প্রাসাদে ঘুমাইতেছে, বাড়িতে ঘুমাইতেছে, এখানে ওমর কোত্থেকে আসবে? ওমর তো দেখবে না। মেয়ে বলতেছে মা ওমর দেখবে না ঠিক, কিন্তু ওমরের আল্লাহ যিনি, তোমার আমার মালিক যিনি, তিনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ। বলেন তাকে এই হারাম কাজ থেকে ফিরাইলো কোন শিক্ষা? দুনিয়াবি শিক্ষা না, একমাত্র ওহির শিক্ষা। তাহলে চুরির থেকে বাঁচায় কোন শিক্ষা? ওহির শিক্ষা। এই দুর্নীতি থেকে বাঁচাইলো মেয়েটাকে কোন শিক্ষা? ওহির শিক্ষা। ওহির শিক্ষা যদি না থাকতো তাহলে সে কখনো এভাবে বাঁচতে পারতো না, নিজেও বাঁচতে পারতো না, মাকেও বাঁচাইতে পারতো না। এজন্য যদি এই কোনো শিক্ষা, যে কোনো বস্তু জানার নাম আর বোঝার নাম শিক্ষা হইতো, তাহলে পশু পাখির সাথে আর আমাদের সাথে কোনো ব্যবধান থাকতো না। কিন্তু বাস্তব শিক্ষা হইল ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত পদের মানুষ আছে, যত কালারের মানুষ আছে, যত রঙের মানুষ আছে, যত লম্বা খাটো বেটে যত ধরনের মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্যে উত্তম হলো তারা যারা কোরআনে কারীম ওহী ভিত্তিক এই কোরআন শিখে এবং মানুষকে শিখায়। এরা হলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আর এদের শিক্ষাটা হলো উত্তম শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد
শাদীদ। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা কথা রয়ে গেছে, সেটা হলো তাহলে দুনিয়াবি যারা শিক্ষা অর্জন করে এরা কি সব অশিক্ষিত? না, এদের শিক্ষাটা যদি ওহির শিক্ষা যাতে সামঞ্জস্য হয়ে যায় তাহলে এদের শিক্ষাটাকে শিক্ষা বলা হবে, বরং ওহির শিক্ষার সহায়ক বলা হবে। যেমন ধরেন একজন বিবাহ করছে ইঞ্জিনিয়ার, স্ত্রী হলো কি ইঞ্জিনিয়ার, সকালবেলা স্বামীর জন্য নাস্তা তৈরি করবে, এখন এই বিবি নাস্তা তৈরি করে না। স্বামী বলে, বিবি নাস্তা কই? তো আমি একটা ম্যাপ তৈরি করতেছি, বিল্ডিংয়ের ম্যাপ তৈরি করতেছি। দুপুরবেলা খাবারের সময় স্বামী কয়, স্ত্রী খানা কই? স্ত্রী কয়, খানা ব্যবস্থা হয় নাই। কেন? তো আমি বিল্ডিংয়ের দৈর্ঘ্যটা মাপতেছি। রাত্রিবেলা যখন খাবারের সময় হয়েছে স্বামী কয়, বিবি খানা কই? বিবি কয়, খানা তৈরি হয় নাই। কেন? তো আমি বিল্ডিংয়ের প্রস্থটা মাপতেছি। শোয়ার সময় মশারি টাঙ্গাই না, স্বামী কয়, বিবি বিছানা ঠিক করো। না, আমি বিল্ডিংয়ের উচ্চতা মাপতেছি। এই ইঞ্জিনিয়ারিং কাজ নিয়ে ব্যস্ত। এখন একদিন, 2 দিন, 3 দিন যদি অবস্থা দেখে, এরপরে স্বামী কি স্ত্রীকে রাখবে? রাখবে না, বিদায় করে দিবে। কিন্তু যে স্ত্রী সকালবেলা রাস্তা রেডি, দুপুরবেলা স্বামীর জন্য খানা রেডি, রাত্রিবেলা খাবার রেডি, বিছানা রেডি, মশারি টাঙ্গায় সব রেডি, এর পাশাপাশি আবার ইঞ্জিনিয়ারিং কাজও সে করতেছে, তাহলে এই বিবিকে রাখবে কি রাখবে না? রাখবে। বরং তখন তার জন্য ওই ইঞ্জিনিয়ারিংটা একটা গুণ হবে। কি হবে? বাড়তি একটা গুণ, যে এই মেয়ের কি আছে, কিছু আলাদা গুণ আছে, সে অনেক শিক্ষিত। ঠিক তেমনিভাবে একজনের যদি ওহীভিত্তিক জ্ঞান থাকে, পাশাপাশি তার ডাক্তারি শিক্ষা থাকে, ওহীভিত্তিক জ্ঞান আছে পাশাপাশি তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, ওহীভিত্তিক জ্ঞান আছে পাশাপাশি দুনিয়াবি শিক্ষা আছে, তাহলে বলা হবে এটা তার গুণ। এটা কি? তার গুণ। এখন এই লোকটা গুণী মানুষ, কিন্তু ওহীভিত্তিক কোনো জ্ঞান তার নাই, তাহলে শুধু এগুলার দিয়ে কোনো কাজ হবে না। বুঝা আসছে না কথা? এই জন্য দুনিয়াবি শিক্ষা নিষিদ্ধ না। আমি এই কথা বলি না দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হওয়া যাবে না, না, এটা না কথা। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে, কিন্তু ওহীভিত্তিক জ্ঞান আমার অবশ্যই থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমার চিনতেই হবে, আখিরাতকে আমার চিনতেই হবে, বুঝতেই হবে, আখিরাতের ভয় আমার দিলের মধ্যে থাকতেই হবে। যদি আখিরাতের ভয় আমার দিলের মধ্যে না থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এবং ভয় আমার দিলের মধ্যে না থাকে, তো দুনিয়াবি যত বড়ই শিক্ষিত আমি হই না কেন, আমার এই শিক্ষার কোনো দাম নেই। বুঝা আসছে না কথা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।